অনেক সময় অনেক পরিস্থিতি এলে আমাদের মনে হয় যে এটাই বোধহয় শেষ, এই পরিস্থিতি থেকে আর আমি বেরোতে পারবো না। কিন্তু পুরোটাই আমাদের মনের কাছে গড়া। মনের কাছে যদি আমরা জিততে পারি, তাহলে আমরা যে কোনো লড়াইয়ে জিততে পারি। এটা সবসময় মনে রাখতে হবে। যদি কখনো জীবনে এমন সময় আসে যখন তোমার মনে হবে যে না, আমি এই কাজটা কিছুতেই পারবো না, তখন ১ সেকেন্ডের জন্য মনে হলেও তোমাকে ভাবতে হবে যে তুমি মানুষ। আর মানুষের দ্বারায় সম্ভব নয় এমন কোনো কাজ নেই। তাই তুমি সব পারবে। তোমার দ্বারাই কোনো কিছুই অসম্ভব নয়। আমি পারবো না বলে কোনো শব্দ তোমার ডিকশনারিতে নেই। তুমি হারবার জন্য এই পৃথিবীতে আসোনি। এই কথাটা তোমাকে বারবার নিজের মনকে বোঝাতে হবে। যদি তুমি এটা নিজের মনকে বোঝাতে পারো, তাহলে তুমি এত সহজে হেরে যাবে না। তুমি হেরে যাওয়ার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করোনি। তোমার দ্বারাই সব কিছুই সম্ভব। যে কোনো যন্ত্রণা, কষ্ট, সব কিছু তুমি হাসি মুখে সহ্য করার ক্ষমতা রাখো। তুমি একাই ১০০। নিজেকে এই একাই ১০০ ভাবতে গেলে সবথেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো জেদ। যদি তুমি সেই জেদটা বজায় রাখতে পারো, তাহলে তোমাকে কোনো পরিস্থিতি হারাতে পারবে না। এই জেদ এই জেদ তোমাকে একদিন এমন জায়গায় পৌঁছে দিতে পারে যে জায়গাটা তুমি কল্পনাও করতে পারছো না। আমরা কখনো কখনো ভাবি যে ভগবান এত কষ্ট শুধু আমাকেই কেন দিচ্ছে, এত যন্ত্রণা আমাকেই কেন দিচ্ছে। কেন দিচ্ছে জানো? ভগবান চায় তুমি আরও বেশি শক্তিশালী হও, তোমার মনের জোর আরও দৃঢ় হোক, যেন যে কোনো পরিস্থিতিতেই তুমি ভেঙে না পড়ো, তুমি যেন আরও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়াতে পারো। যদি তুমি একবার হেরে যাও, তাতে কি হয়েছে? আবার চেষ্টা করো। যতক্ষণ না জিতবে ততক্ষণ চেষ্টা করো, হার মানবে না। মন থেকে যদি তুমি মেনে নাও একবার যে আমি হেরে গেছি, তাহলে তোমাকে কেউ জেতাতে পারবে না, তুমি কিছুতেই জিততে পারবে না। কিন্তু যদি তুমি নিজের মনকে বলো যে না, আমি পারবো, আমি জেতার জন্য এই পৃথিবীতে এসেছি, আমাকে কেউ হারাতে পারবে না, এই জেদ, এই আদম্য জেদ যদি তোমার মধ্যে থাকে, তুমি জিতবেই। ভগবান এইটুকু শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে এনে ফেলেছে। যখন তুমি সেই কঠিন পরিস্থিতি থেকে জিতে বেরিয়ে আসবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আজ আমার কাছে কিছুই অসম্ভব নয়। যে কোনো পরিস্থিতির সাথে তুমি লড়াই করার জন্য সক্ষম। ভগবান কিন্তু যাকে যা দেয় অনেক চিন্তাভাবনা করেই দেয়। যদি কারোর লাইফে অনেক চিন্তা ভাবনা, অনেক প্রবলেমস এসে থাকে, তো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে। হয়তো ভগবান তাকে কোনো শিক্ষা দেওয়ার জন্য এই পরিস্থিতির মধ্যে এনে ফেলেছেন। তাই আমাদেরকে সবসময় পজিটিভ দিকটাই দেখতে হবে, আর ভেঙে পড়লে চলবে না। মানুষ যদি ভেঙে পড়ে, সেখানেই তার অর্ধেক আর সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে পড়লেই তখন তোমার সেলফ কনফিডেন্স হবে আকাশ ছোঁয়া। আর এই জেদ আর এই দৃঢ় বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। যে লক্ষ্য কল্পনাও তুমি কখনো করতে পারতে না যে তুমি এটাও করতে পারো, তোমার পক্ষে এটাও করা সম্ভব ছিল। নিজের মধ্যে জেদ আর নিজের প্রতি আত্মবিশ্বাস যদি থাকে, তোমাকে কেউ হারাতে পারবে না। এটা সবসময় মনে রেখো যে নিজের সাথে নিজের লড়াইটাই আমাদেরকে চালাতে হয়। আমাদের নিজের মনের উপর সব কিছু, যে আমি পারবো না আমি পারবো না, লোকের কথায় কিচ্ছু যায় আসে না। অনেকে তোমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কারোর কথায় কান না দিয়ে সবসময় নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো। নিজের জেদটাকে সঠিক পথে চালিত করো। তুমি যদি ভাবো যে আমি পারবো, তো তুমি পারবে। আর একদিন সবাই দেখবে যে তুমি নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছো। তাই কখনো হেরে যাবে না, কখনো ভাববে না যে আমার দ্বারাই সম্ভব নয়। তোমার দ্বারাই সব সম্ভব। তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি সব পারবে। আর এত পরিশ্রম করলে, এত দৃঢ় আস্থা রাখলে, এত চেষ্টা রাখলে, জেদ রাখলে, একটা ভালো মানসিকতা নিয়ে তুমি এগিয়ে চলতে থাকলে, ভগবানও তোমার সহায় হবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হার স্বীকার করলে চলবে না, জিততেই হবে। কোনো পরিস্থিতি থেকেই হেরে বসে থাকলে চলবে না। যখনই তোমার মনে হবে যে আমি হেরে যাচ্ছি, আর বোধহয় আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না, নিজের মনটাকে শক্ত করো, নিজেকে বলো আমি পারবো, আমি পারবো, পারতে আমাকে হবেই। আমি হেরে যাওয়ার জন্য আসিনি, আমি জিতে দেখাবো। এই লড়াই আমার নিজের সাথে নিজের। তাহলে আজকের ভিডিওটা এতটাই।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।